সোমের সঙ্গে মহারাজের ধাক্কা লাগে। সোম বলে, এই তুই আমাকে ধাক্কা দিলি কেন? তুই কি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিলি? মহারাজ বলে, ইচ্ছাকৃত ধাক্কা তুই দিতে পারিস দাদা, আমি পারি না। সোমনাথ তখন আটকে ওঠে। স্কুলের সেই ঘটনা সোমনাথের মনে পড়ে যায়। মহারাজ কথাটা শেষ করেই ওখান থেকে চলে যায়। সকলেই সোমের দিকে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কাও সোমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা সোমকে বলে, ও তোমাকে কি বলে গেল? সবিনয় বলে, মহারাজ বলে গেল ইচ্ছাকৃত ধাক্কা সোম দিতে পারে, মহারাজ নয়। প্রিয়াঙ্কা বলে, ভাই হঠাৎ তোমাকে এই কথাটা কেন বলে গেল? সোম তখন মনে মনে ভাবতে থাকে, এই বাবাটা না আমাকে একদম কেস খাইয়ে দেবে। পূজা মনে মনে ভাবতে থাকে, বাবা আর মিস্টার মাথা গরম কোন ধাক্কার কথা বলছিলেন। পূজা কিছুই বুঝতে পারে না। এদিকে প্রিয়াঙ্কা বারবার করে সোমকে প্রশ্ন করে, ভাই তোমাকে এই কথাটা কেন বলে গেল? তখনই পূর্ণিমা গিয়ে বলে, আরে প্রিয়াঙ্কা ছাড়ো তো, এই বাবা ছেলের হেয়ালি কথা আমি নিজেই বুঝতে পারি না, বাদ দাও, ওইসব কথা কানে তুলতে হবে না। এই বলে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় বিশ্বকর্মা পুজোতে সকলেই উপস্থিত। আর তখনই মহারাজ পূজাকে অ্যাপ দেখায়, পূজারিনীর নামে অ্যাপ। আর সে অ্যাপটা দেখার পরে পূজার চোখে জল ছলছল করে। মহারাজ পূজাকে বলে, এই দেখো তুমি আবার কাঁদছো কেন? পূজা বলে, বারে আপনি আমাকে কাঁদাবেন আর আমি কাঁদবো না? মহারাজ বলে, তুমি কিন্তু আবার আমাকে আপনি করেই বলছো। পূজা বলে, যতদিন না পর্যন্ত আপনি আর বাবা আমাকে আসল সত্যি ঘটনা বলছেন ততদিন আমি আপনি করেই বলবো। মহারাজ বলে, বুঝেছি, মহারানীর অনেক জেদ। পূজা বলে, এটা জেদ নয়, এইটা আমার অধিকার। আসল সত্যিটা জানার অধিকার আমার আছে মিস্টার মাথা গরম। আর তাছাড়া আপনি কেন বুঝতে পারছেন না? হঠাৎ করে যেই সত্যি সামনে আসলে আমাদের সম্পর্ক ভেঙে যাবে, সেই সত্যিটা আমি জানতে চাই। আমি আমার সংসারকে ভাঙতে চাই না মিস্টার মাথা গরম, আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। তখনই পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে বলে, মহারাজ তোমাকে কি করে সাহায্য করবে? মহারাজ বলে, কেন, বন্ধু হয়ে? পূর্ণিমা বলে, বন্ধু যত সব ন্যাকামো। এই বলে পূর্ণিমা সোম প্রিয়াঙ্কার সামনে যায়। তাদের মাথায় পুজোর